ছোটো দুর্গাটা দেখো মাটির কাজ শেষ হয়ে গেছে, এইবার রঙের কাজটা শুরু করবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিং দিয়েছে। তাই এবার রঙের কাজটা হবে, তোমরা দেখতে থাকো। দেখো প্রথমে সাদা দিয়ে রঙটা করছে, সব ঠাকুরই সাদা দিয়ে রঙ করবে, তারপরে অন্য কালার দেবে। প্রথমে সাদাটা আগে শেষ করে নিক। দেখো এবার গণেশকে গোলাপি রঙ দিচ্ছে। গোলাপি রঙে গণেশকে কি সুন্দর দেখতে লাগছে। উপরটা সাদা রেখেছে, নিচটা গোলাপি করছে, কালারটা এত সুন্দর ফুটেছে। এবার মা দুর্গার যে আসল রঙটা, সেই রঙটা শুরু করে দিয়েছে। দেখো হলদের মধ্যে করেছে, খুব দারুণ লাগছে দেখতে। এবার তোমরা দেখতে পাচ্ছ একে একে সব ঠাকুরগুলোর রঙ করছে। যে যেটা কালারে ভালো লাগবে সেই কালারটাকেই ভালো দিচ্ছে। এবং মহিষাসুরটাকেও দেখো সবুজ, দারুণ লাগছে। মোটামুটি রঙ হয়ে গেছে, এবার শেড দেবে। শেড দেওয়ার জন্য দেখো সিঁদুর নিয়েছে। এই সিঁদুর দিয়ে কিন্তু গণেশের শেডটা দিয়েছে, দেখো কি অপূর্ব লাগছে দেখতে। এরপর লক্ষ্মীর শেডটা দিচ্ছে। সিঁদুরের শেডটা কিন্তু দারুণ ফুটে উঠেছে। এবার দেখতে পাচ্ছ সিংহটাকে করছে। সিংহটার দাঁতগুলো, ভিতরে মুখটা দেখো অসাধারণ লাগছে। সিংহটাকে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। সিংহটার কাজ শেষ করে মায়ের চোখ আঁকবে। এদিকে মোটামুটি সবার রং শেষ হয়ে গেছে, এবার চোখটা আঁকবে। এবার তোমরা দেখতে পাচ্ছ মায়ের চোখ আঁকা শুরু করেছে। এবার ঠোঁটটাও লিপস্টিকের মতো দিচ্ছে, দারুণ লাগছে। এই ছোটো ছোটো জিনিস তো সূক্ষ্মভাবেই করছে। দেখো সব ঠাকুরের কমপ্লিট চোখ আঁকা, রং করা। দেখতে পাচ্ছ কি অসাধারণভাবে করেছে। দেখো মায়ের মুখটা দেখো, ছোট্ট হাতে সব কিছু। দেখো চোখ আঁকাটার সময় আমি ছিলাম না, তাই তোমাদের দেখাতে পারলাম না, সেটাই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যে চোখটা দেখেছো, এঁকেছে এত সুন্দরভাবে, তুলনা হয় না। দেখো রং তো কমপ্লিট, তোমাদের দেখালাম। চোখটুকু মোটামুটি আঁকাও কমপ্লিট, সব এদিকে হয়ে গেছে। এবার কাপড় পরানোর প্রস্তুতি চলছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মাকে কাপড় পরাচ্ছে। আসলে ছোট্ট তো একটু সময় লাগবে, তাই ধীরে ধীরে কাপড়টা পরাচ্ছে। পরিয়ে নিই, যতটা পারবো তোমাদের দেখাবো। দেখো দেখো মোটামুটি সবার কাপড় পরা কমপ্লিট হয়ে গেছে, এবং কাপড়ে এবার পাড়টা তৈরি করবে। তোমরা এরপরে দেখতে পাচ্ছ। দেখো তোমরা কাপড়ে লাল পাড় দিচ্ছে, অসাধারণ লাগছে। দেখো কি সুন্দর ফুটে হয়েছে, করলে তোমরা দেখতে পারবে কি দারুণ লাগবে দেখতে। দেখো ঠাকুরের সাজগোজ চলছে, মানে সাজার জন্য সব তৈরি হচ্ছে, গয়নাগাটি। এই দেখো মাকে পরিয়েছে, এই দেখো হাতে করে বানিয়েছে, নিজের হাতে বানিয়েছে, অসাধারণ লাগছে দেখতে, বুঝেছ। এবার লক্ষ্মী সরস্বতী পুরো কমপ্লিট করুক, হাতে করে সব বানাচ্ছে। এবার মায়ের চুল লাগাচ্ছে। দেখো চুলটা লাগাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ ছোট জিনিস তো, তাই এদিক দিয়ে ওদিক দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। চুলটাকে ঠিকমতো সেট করতে সময় লাগছে। এই দেখো চুলটা কি সুন্দর লাগছে। চুলটা লাগানোর পরে মায়ের মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই দেখো চুলটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে লাগাচ্ছে, যেন খুলে না যায়। এই দেখো দেখতে পাচ্ছ, আস্তে আস্তে ঠিকমতো ঘুরিয়ে না লাগালে খুলে গেলে জিনিসটা বাজে হয়ে যাবে। এটা গান দিবি। এবারটাকে ঘুরিয়ে পিছনে ভালো করে দেখো আটা বানিয়ে দিয়েছি, এই আটা দিয়ে লাগাচ্ছে। বাকি মায়েদের গয়না তৈরির কাজ চলছে। দেখো হাতে তৈরি করছে, এবং এ দেখো তৈরি করে এগুলো লাগাচ্ছে, কি সুন্দর লাগছে। দেখো ছোটো দুর্গাটা কমপ্লিট হয়ে গেছে, হাতে করেছে, কি দারুণ যে লাগছে তোমাদের বলে বোঝানো যাবে না। ছোট্ট সব কিছু হাতে বানিয়েছি, মুখ থেকে শুরু করে বডি থেকে শুরু করে এমনকি সাজগোজ কিছুই বাকি রাখিনি,
সবই হাতে করেছি। তো নিজেরাই দেখতে বুঝতে পারছো কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখালাম কীভাবে কি ঠাকুরটা করলো। এটা 1 ফুটেরও ছোট ঠাকুর, খুবই ছোট ঠাকুর, হাতে সব কিছু করেছে।